আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো আরেকটি ক্ষুদ্র এবিসেরানা মৌমাছির বক্সির মধুকোলা। আসলে দেখেন, অনেকেই বলে যে ভাই আমার বক্সে মধু হয় না। আপনাদের বক্সে কেন মধু হয় না সেটা আজকে বলবো। দেখেন আমার বক্সে কেন মধু হয়। এই বক্সগুলো আমার নিজের পরিকল্পনা মতে এই বক্সটি আমি তৈরি করেছি। আরেকটি বক্স তৈরি করেছি, যে বক্সটা আপনাদেরকে খুবই আকর্ষণ করে আমি জানি। শুধু আকর্ষণ করে না, এই বক্সের কার্যকারিতা অনেক। দেখেন, এটা হানি চেম্বার গ্রুপ সম্বার 10টা একই সাথে এই বক্সটির। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমার এই ফিতাটা একদম প্যাকেটিং করা মধু। সাদা যে অংশটা দেখতেছেন সেটা সবটাই মধু, এবং ফিতাটাও ভরপুর। এই বক্সটির প্রায় আপনার 12টা ফ্রেম। আপনারা প্রতিটি ফ্রেমে আপনারা দেখতেছেন এরকম মধু। এবং দোয়া দেওয়ার কারণ হলো কি জানেন আপনারা? এই শীতের সিজনে মাছি বলে একটু ত্যাক্ত করি। দেখেন, আপনারা অবশ্যই দেখেন আমার এই ফিতারা কীরকম মধু। আপনারা এ বেচারা না মৌমাছি যারা পালে, অতিরিক্ত মধু একমাত্র তারাই খুলতে পারে যারা হানি চেম্বার গ্রুপ চেম্বারের বক্সে হানি চেম্বারে মাছিগুলো উড়াইতে পারে। তারাই শুধু এ পরিমাণ মধু খুলতে পারবে। কিন্তু এই সিজনে আপনারা জানেন অতিরিক্ত মধু কেউই খুলতে পারবে না, কারণ এই সিজনটা খুবই একটি খারাপ সিজন। আমাদের এই সিজনে মৌমাছিগুলা প্রচুর পরিমাণ ক্ষতি হয়। আপনারা সার্চ করে দেখতে পারেন, যারা মেলেফেরা বক্স পালে তাদের কাছে খোঁজ দিয়ে দেখবেন তাদের বক্সের কী অবস্থা। এবং আপনারা দেখবেন যারা আমার মতন ইউটিউবে ভিডিও আপলোড করে তারা এই সিজনে কয়টা ভিডিও আপলোড করেছে। কারণ সবারই অবস্থা খারাপ। মৌমাছি নাই বলেই চলে। আমারও মৌমাছি কম ভাই, কিন্তু কম থাকলেও আমার যে বক্সগুলো আছে সে যে পর্যাপ্ত পরিমাণ মাছে আছে এবং পর্যাপ্ত পরিমাণ মধু হয়েছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে যা হয়েছে ভালো হয়েছে। এই বক্সটির মূলত একটি বিশেষত্ব আছে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই একটি বক্সের দাম কত। ভাই আমার ফার্স্ট কোয়ালিটির বক্স, আপনারা জানেন, ভিডিওগুলোও দেখেন, এক একটি বক্সের এক একটি দাম। এই বক্সের কাঠ হলো পিওর কাঁঠালের সার, আর আমি বেশিরভাগই কাঁঠাল ব্যবহার করি, কাঁঠাল এবং বড়ই। আপনাদের কাছে প্যাকেটিংটা কাটার পরে কত সুন্দর দেখা যাচ্ছে মধুগুলা। তো ভাই, যে আপনারা বক্সগুলা সংগ্রহ করতে চান, যেহেতু এই সিজনে মাছের সংখ্যা কম, আপনারা মাছের সংখ্যা বক্সগুলো নিতে পারবেন না। আপনারা শুধু বক্স যদি নিতে চান আমাকে কমেন্ট করবেন, আর এই বক্সের মূল্যটা আমি বলে দিব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন কীভাবে আমি মধুগুলো কালেকশন করি। এই সিজনে আমার বক্সের মধুগুলো কোনো তেমন কালেকশন করতে পারি নাই, কারণ আমাদের এলাকায় আর অনেক লোকে আমার কাছ থেকে দেখে শিখে মৌমাছি পালতাছে। তাদেরকে আগে আমি শান্ত করি, তার বক্সের মধুগুলো খুলি, তার বক্সগুলো পরিচর্যা করি, তারপরে আমার বক্সগুলোর মধু খোলা শুরু করি। এখন মোটামুটি যাই হোক, ওদের বক্সের মধু খোলা শেষ, এখন আমার বক্সের মধুগুলো খোলা শুরু করেছি। আপনারা এইভাবে প্যাকেটিং করে নিলে, এইভাবে প্যাকেটিং কেটে আপনারা এই মেশিনটার মাধ্যমে মধুগুলো খুলতে পারবেন। এভাবে আমি যেভাবে সিস্টেম করে মধুগুলো জাকি দিয়ে ঘুরিয়ে খুলি, এভাবে আপনারা মধুগুলো খুলতে পারবেন। এক পৃষ্ঠা যখন পড়ে যাবে অপর পৃষ্ঠার ঘুরিয়ে
আবার আপনারা ঘোরান দিবেন, তাহলে মধুগুলো খুলে যাবে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন এভাবেই ঘোরান দিয়ে আপনারা মধুগুলো খুলতে পারবেন। এখন বলবেন যে ভাই আপনি এই বক্সটির দাম বলতে চাবেন। হ্যাঁ ভাই, এই বক্সের দাম বলে দিব। এখন আমি প্রতিটি বক্সের দাম বলে দিব। আপনারা শুধু কালি বক্স সংগ্রহ করতে চান অবশ্যই কমেন্ট করতে পারবেন, কারণ কালি বক্সগুলা আপনাদের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব। দেখেন কত সুন্দর করে মধুগুলো পড়ে গেছে এবং আমার মৌমাছির ডিমগুলা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এবং এই বক্সটির মধ্যে আমার কতটুক মধু হতে পারে আপনারা অবশ্যই অনুমান করতে পারতেছেন না, কারণ এই বক্স তো যেহেতু 12টা ফ্রেম। আপনারা চিন্তা করেন যদি 100 গ্রাম করে মধু হয় ফ্রেমে, তো কতটুকু মধু হতে পারে। 1200 গ্রাম মধু 1 কেজি 200 গ্রাম হয়ে যায় 12টা ফ্রেমে। আর যদি 150 গ্রাম হলে হয় তাহলে 100 গ্রাম কম প্রায় 2 কেজি। তো 200 গ্রাম হলে হয় তাহলে প্রায় 2.5 কেজি মধু। তো একটি বক্স পারলে আপনি 2.5 কেজি মধু হলে বহুত দিন আপনারা ফ্যামিলি নিয়ে খাইতে পারবেন। এখন আপনারা শুধু খালি দামটা বলবো। আপনারা যদি কারি বক্সটি নিতে চান তাহলে কারি বক্সটির দাম পড়বে 5,000 টাকা। আপনারা নিলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যেতে ভুলবেন না। কিছু জানার থাকলে অবশ্যই